তো তিনি ভগবান তো তিনি জানেন, কিন্তু তাহলে জেনে কেন তিনি আঘাত করলেন লোমহর্ষ মুনিকে? তার কারণ হলো ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র তিনি কি করলেন না, যখন রাবণের সঙ্গে যুদ্ধকালে সেই সময় লক্ষণকে কি করেছিল না, শক্তিস্থল যখন আঘাত করা হলো লক্ষণকে, লক্ষণ জ্ঞান হারিয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন। রামচন্দ্রের কৃপায় লক্ষণ তো ভালো হয়ে গেলেন, কিন্তু তার শরীরে কালা জ্বরের প্রভাব হলো, কিছুতেই তার শরীর থেকে জ্বর কমছে না। এমন সময় শ্রী রামচন্দ্র ওই কবিকুলদের কাছে, বানরদের কাছে জিজ্ঞাসা করলেন, এমন কোন বৈদ্য আছে এখানে যে আমার ভাইয়ের এই শরীর থেকে যে কালা জ্বরকে নির্বাপিত করতে পারে? একজন এগিয়ে এসে বললেন, আছে। এই কপিকুলের মধ্যে এক বৈদ্যরাজ আছে, তার নাম তারক বানর। যদি তাকে আহ্বান করা যায় তবে সে কালা জ্বরকে থেকে লক্ষণকে, ঠাকুর লক্ষণকে মুক্ত করতে পারে। অমনি রামচন্দ্র তারক বানরের কাছে গিয়ে বললেন, তারক বানর, ঠাকুর লক্ষণ কত কষ্ট পাচ্ছে, আর তুমি নাকি বৈদ্য, তা তুমি এমন ওষুধ দাও যে ওষুধ খেলে লক্ষণের কালা জ্বর থেকে সে মুক্তি লাভ করে, এটা তো তোমার সেধে দেওয়া উচিত। তারক বানর বললেন, হে রামচন্দ্র, হে প্রভু, এমন কিছু কিছু বিষয় আছে জগতে যা সেধে দেওয়া যায় না, যাকে কি করতে হয় না, অনুনয় করে বিনয়ের সঙ্গে চাইতে হয়। এটা সেধে দেওয়ার বস্তু নয়। তবে তুমি যখন বলেছো আমি ঠাকুর লক্ষণে কালা জ্বরকে আমি সারিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে আমার, কালা জ্বর সেরে যাবার পর আমি যেন তোমার হাতে নিধন হই। বলেন, সে কি করে সম্ভব? বলেন, অন্তত না হলে অনুজ লক্ষণের হাতে। বলছে, কেন? তুমি জ্বর সারালে তো তোমাকে পুরস্কৃত করা উচিত, সেখানে তুমি বলছো তোমাকে যেন লক্ষণ দ্বারা বধ করা হয়, কেন এমন কথা বলছো কেন? বলছে, এই যে রাম রাবণের যুদ্ধ হচ্ছে না, আমরা যুদ্ধের প্রান্তে গিয়ে কি করছে, রাক্ষসদের সঙ্গে যুদ্ধ হচ্ছে না, তো রামের পক্ষে যারা আছে বানর সেনা, তারা কি করছেন, ময়দানে কেমন করে যুদ্ধ নামছেন, জয়রাম শ্রীরাম বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন। যুদ্ধ হচ্ছে কাদের সঙ্গে, রাক্ষসদের সঙ্গে, আর নিধন হচ্ছে কাদের হাতে, রাক্ষসদের হাতে। আর রাক্ষসদের হাতে যদি কেউ নিধন হয়, তার কি গতি হয়? না স্বর্গগতি হয়, না অধোগতি হয়। তাই তো আত্মার উদ্ধার হচ্ছে না। যদিও আমরা রাম এর অনুচর সেনা, কিন্তু যুদ্ধকালে আমরা নিধন হচ্ছি রাক্ষসদের হাতে। কেউ যদি রামের হাতে নিধন না হয়ে রাবণের হাতে নিধন হয়,
তাহলে তার কি মুক্তি হয় না আত্মার ঊর্ধ্বগতি হয়? তাই তো আমাদের মুক্তি হচ্ছে না। আর পক্ষান্তরে রাক্ষসেরা যদিও রাবণের অনুচর, রাবণের সেনা, তারা যুদ্ধে আসছে কিভাবে? এসে বলছে ওই রামকে ধর, লক্ষণকে ধর, আমি রামকে মারবো, লক্ষণকে মারবো। হ্যাঁ, রাম রাম লক্ষণ লক্ষণ, রাম রাম শ্রীরাম বলতে বলতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। আর রাম রাম বলতে বলতে যদি কেউ দেহ ত্যাগ করে তাহলে তার কি গতি হয় না? রাক্ষসটা সব রাক্ষস দেহ পরিত্যাগ করে ওই রথে করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাচ্ছে। যদিও তারা রাবণের অনুচর, একটা রাক্ষসও কিন্তু পড়ে থাকছে না, পড়ে আছে রামের অনুচররা। তাদের গতি ঊর্ধ্বগতি হয়নি, আত্মার ঊর্ধ্বগতি হচ্ছে না, মুক্ত হচ্ছে না তারা, কারণ রাক্ষসের হাতে তারা নিধন হচ্ছে। তাই প্রভু তোমার কাছে আমার বিনীত নিবেদন, ঠাকুর লক্ষণ কালাজ্বর থেকে মুক্ত হলে যেন তার হাতে আমি নিধন হই, তাহলে তো আমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হব, আমার আত্মার ঊর্ধ্বগতি হবে। রামচন্দ্র বললেন এই যুগে তো হবে না, আগত যুগে আগত লীলাতে আমি কথা দিলাম, আমি যখন কথা দিয়েছি তোমাকে তাহলে এটা মিথ্যে নয়, অবশ্যই তোমার মনের বাসনা পূর্ণ হবে। তাই এই লীলাতে লক্ষণ, সেই লক্ষণ কি হলেন? ব্রজের বলাই অগ্রজ, আর রামচন্দ্র হলো অনুজ কানাই। আজকে বলরাম, ওই যে রামচন্দ্র কথা দিয়েছিলেন যে লক্ষণের হাতে তারক বানর নিধন হবে, তাই লক্ষণ হলো বলরাম, আর তারক যে বানর ছিল সে হলো লোমহর্ষমণি। অঙ্কটা মিলে যাচ্ছে তো মা? ওই লোমহর্ষমণি, তাই আজকে সে কথা মনে পড়ে গেছে বলরাম ভগবান তত্ত্বে, যে আগের লীলাতে তো আমি কথা দিয়েছিলাম, রামচন্দ্র কথা দিয়েছিল, তাই সংকর্ষণ দিয়ে তাকে আঘাত করলেন। লোমহর্ষমণি প্রাণ ত্যাগ করলেন। বলরামের হাতে নিধন হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে গেলেন। এখন সনকাদি ঋষিগণ বলছেন এতদিন বাদে আমরা একজন পাঠককে পেয়েছিলাম, যার মুখে হরিকথা শ্রবণ করে আমাদের ক্ষুধার নিবৃত্তি হবে। কৃষ্ণ কথা, অপ্রাকৃত লীলা কথা তো যতই শুনি নিবৃত্তি হয় না, তবু আমাদের পিপাসা মেটে নাই। সপ্তদিন সপ্তরাত্রি লীলা শ্রবণ করে সুখদেব গোস্বামীর মুখে, এখন আমরা কার কাছে লীলা কথা শ্রবণ করব? ও এই যে আমরা ভাগবতকে পেলাম, এটা কার কৃপা জানো? ওই বলরাম তত্ত্বের বলরামের কৃপায় আমরা ভাগবতকে পেলাম এই জগতে, আর রাধারানীর অপার করুণায় আমরা ভাগবতকে পেয়েছি। বলরাম আশ্রয় তত্ত্ব আর প্রেমময়ী রাধারানীর করুণা ছাড়া আজকে এই আসলে ভাগবতের জন্য আমরা যারা বসে আছি, নিত্য হরিকথা শ্রবণ করছি, তাদের করুণা ছাড়া হতো না, ভাগবত কথা শ্রবণই হতো। তাই বলরাম কি করলেন না, বলরাম তিনি তো সংকর্ষণ ওই লোমহর্ষ মুনির ভেতরে যে শক্তি সঞ্চারিত করেছিলেন শ্রী সুখদেব গোস্বামী চরণ, সেই শক্তিকে পুনরায় কর্ষণ করে গলার মালাটিকে নিয়ে তিনি পরিয়ে দিলেন লোমহর্ষ মুনির পুত্র উগ্রসুবাসুদের গলায় পরিয়ে দিলেন। আর ওই সর্বশক্তি লোমহর্ষ থেকে নিয়ে সুরকে তার অন্তরের মধ্যে প্রবিষ্ট করে দিলেন। আজ সেই উগ্রসুবাসুত মুনি ভাগবত কথা বলবেন,
সমস্ত ঋষি সমাজ তারা সভা করলেন, বললেন আমরা এখন থেকে ভাগবত কথা শ্রবণ করব নৈমিষারণ্যে উগ্রসভা সুতের মুখে। সুতের মুখে হরিকথা ভাগবত কথা শুনে আমাদের অতিরিক্ত পিপাসাকে আমরা নিবারণ করব। আজকে এই দ্বিতীয় অধিবেশন শুরু হলো। প্রথম অধিবেশন ছিল সুখদেব গোস্বামী পাদ, দ্বিতীয় অধিবেশন লোমহর্ষ মুনিপাদ, তৃতীয় অধিবেশন লোমহর্ষ পুত্র উগ্রসভা সুত। তিনি বসলেন ভাগবতের আসরে ভাগবত কথা আস্বাদন করবেন বলে।